আর এই পরীক্ষা কোনো 1 মাস দেরি আছে, পরীক্ষা কদিন আগে দিয়ে পড়ে নেবো। চ এখন মজা করবো, চিল করবো, একেবারে চিল। চ আজকে আবার রেজাল্ট দিয়েছে, কি হবে জানি না। মেয়েতে কি বলবে, 4 থেকে 5 নাম্বার কম পেয়েছে 100-এ। বাড়ি গিয়ে শুয়ে পড়বে, হয়ে যাবে, ভুলেও যাবে, এটাই ভালো হবে। কি রে মা? হ্যাঁ মা, না কই দেখি দে, এই যে এই নাও মা। 4-5 নম্বর বই নাম্বার কেন পাবি না? 70 নম্বর কোথায়? ইংলিশে 4-5 নম্বর কম, ফুল মার্কস তো ওনার দরকার ছিল 100-তে, 15 মার্কস কম। এবার থেকে ফোন টিভি দেখা বন্ধ হবে, ঠিক আছে? বলে দিলাম। শুধু তো 4-5 নম্বর কম পেয়েছে, কম পেলে যে কি হতো কে জানে। আজ আমার মেয়ে রেজাল্ট হলো, কথা কখন যে আসবে। এসে গেলি, এই নাও। ইংলিশে তো কম কেন? তাহলে বলোই মা, ইংলিশে তো কম দেয় কি করে? আমার মেয়ে কম পাবে, হতেই পারে না। আজকে স্যারকে বলতে হবে নাম্বার কেন পেয়েছে। কয়েকটা নাম্বারের জন্য আমার মেয়ে 100 ইংলিশ 100 পাইনি। টাইপিং করে ফোনে ইংলিশে, আসলে কম পার কোনো কথাই নেই। চত দেখি স্যারের কাছে, তোর নাম্বার কম দিয়েছে, আজকে দেখবো। চলো, ঠিকই তো বলেছো, চলো। আপনাকে নাম্বারটা বাড়িয়ে দিতে হবে। ওটা কোনো ফোন বা SMS এ টাইপিং করছেন না পরীক্ষার সময়, ঠিক আছে? তো ফোনে SMS করা আর বুকের মানে বইয়ের একটা ইংলিশ দুটোই আলাদা, একটু বুঝুন। তো আমি নাহলে পদক্ষেপ নেবো, কারণ আমার মেয়ে ইংলিশে বইও আছে, ইংলিশে টাইপিংও করছে, ফোনও করছে। নাম্বার কম বাড়িয়ে করে আপনারা নাম্বার চিটিং করে কমে দিয়ে যায়, নাম্বার বাড়াতেই হবে বলে দিলাম। আপনি নাম্বার বাড়িয়ে দেবেন, ঠিক আছে? আমি রেখে গেলাম, বা আমি পদক্ষেপ নেবো, নাম্বারটা বাড়িয়ে দেবো। আর হ্যাঁ, ইংলিশ বই আর ফোনের তো একই, তার নাম্বারটা বাড়িয়ে দেবেন, ঠিক আছে স্যার? এই কিন্তু রেখে গেলাম মনে করে, আর নাম্বারটা কিন্তু বাড়িয়ে দেবেন। আমার মেয়ে নাম্বার কম পেতেই পারে না, আপনি বাড়িয়ে দেবেন, চলবে।